আজকের ওয়েদারটা এতই সুন্দর যে ওয়েদার নিজেই আমাকে বলতেছে ক্যামেরা থাকা সত্ত্বেও কেন আমি ভিডিও করতেছি না। সো আমি আমার ক্যামেরা নিয়ে বের হয়ে পড়লাম আপনাদেরকে দেখানোর জন্য যে আমি যে এরিয়াটার মধ্যে থাকি এরিয়াটা কেমন। আর বর্তমানে আমি একটা পার্কের মধ্যে আছি, সেই পার্কের ডেইলি অ্যাক্টিভিটিস গুলো কি, মানুষ কি করে, সেই সাথে আমার এলাকার বাসাবাড়িগুলো দেখতে কেমন, এরিয়াটা সেফ কিনা। বিকজ আপনারা অনেকেই জানেন আমি আগে ব্রুকলিনে ছিলাম, দেন আমি কুইন্সে মুভ হয়েছি। সো আজকের ভিডিওটা একদম র্যান্ডম একটা ব্লগ হবে, যেখানে আমি কোনো শুধুমাত্র কোয়েশ্চেন আনসার বা কোনো একটা পার্টিকুলার টপিক কভার করবো না, বরং একটা কমপ্লিট র্যান্ডম ভিডিও যেখানে কিছুক্ষণ আমি আপনাদের সাথে গাছপালা নিয়ে কথা বলবো, কিছুক্ষণ আমি আপনাদের সাথে এই যে এখানে মানুষ কি কি অ্যাক্টিভিটি করতেছে সেগুলো নিয়ে কথা বলবো। সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এন্ড আজকের র্যান্ডম ভিডিওতে আমি আপনাদের সাথে পুরো জগৎ নিয়ে কথা বলবো। সো ইয়া, লেটস গেট স্টার্টেড। তো সর্বপ্রথম কথা হচ্ছে আমি ইউটিউবের মধ্যে প্রায় 70-80টার মতো ভিডিও বানাই ফেলছি, বাট এখনো ক্যামেরার সামনে আমি এতটা কমফোর্টেবল হতে পারি নাই যে মানুষের সামনে ইন্ট্রো দিব। সো আমি একটা নির্জন পার্কের সাইডে এসে আপনাদেরকে ইন্ট্রো দিলাম আমার ভিডিও। এন্ড এখন মূল ভিডিওটা শুরু করা যাক। আমার পিছনে একটা মাঠ দেখতে পাচ্ছেন, এই মাঠের মধ্যে এসে আমি যখন আমার খারাপ লাগে বা ভালো লাগে বা এক্সাইটিং ফিল হয়, বেসিক্যালি কোনো একটা যখন ফিলিংস আমার মধ্যে কাজ করে, তো আমি এই মাঠের এই জায়গাটার মধ্যে এসে অথবা অপোজিট সাইডে বসে আমার যে অনুভূতিটা থাকে সেটা আমি ফিল করি। এই পার্কে আমার আসার পিছনে রিজন হচ্ছে সামটাইমস এই পার্কের পিছনে এখানে দেখবেন যে ব্যাডমিন্টন খেলে নাইলে টেনিস খেলে। তো দুইটা খেলাই আমার খুব প্রিয়, যেগুলোতে রানিং করতে হয়। সকার লাইক ফুটবল আমার প্রিয় ছিল, বাট আমি অনেক বেশি হাঁপাই জায়গা এখানে, কারণ অনেক বেশি গরম পড়ে, তো ওইভাবে খেলা হয় না। বাট এক জায়গায় দাঁড়ায় এই যে এখানে ব্যাডমিন্টনও খেলা হয় সামটাইমস, এখন ওরা হয়তো টেনিস খেলতেছে। তো এই পার্কে আমি প্রায় সময় আসি। এই পার্কের একটা বিশেষ ব্যাপার হচ্ছে, নিউ ইয়র্কের অন্যান্য পার্কগুলি কেমন যে স্যাটারডে অথবা সানডেতে অনেক বেশি মানুষের আনাগোনা থাকে, বাট এই পার্কটা কিন্তু তেমন না। এই পার্কে ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে যে কোনো দিন আপনি যখনই আসবেন দেখবেন এখানে সকার অর্থাৎ ফুটবল খেলা হচ্ছেই হচ্ছে। বাংলাদেশে আমরা এটাকে ফুটবল বলি, বাট এখানে এই খেলাটাকে সকার বলা হয়। আর ফুটবল বলতে হাত দিয়ে যেটা খেলে সেটা বোঝানো হচ্ছে, রাগবিকে বোঝানো হয় হচ্ছে ফুটবল। তো এটার জন্য আমি বিশেষভাবে এটাকে সকার গেম বলতেছি। আর ঠিক এখানে হচ্ছে মাঠ, এবং আমি এখন যে জায়গাটার মধ্যে আছি সেখানের মধ্যে হচ্ছে মানুষ হেঁটে হেঁটে জগিং করে। এটাই হচ্ছে এই পার্কের একটা বিশেষ ব্যাপার যে আপনি এখানে সকাল 7টা থেকে রাত 9টার মধ্যে যখনই আসবেন তখনই অনেক বেশি মানুষ পাবেন, আর কখনো এটা আপনাকে নিরাশ করবে না বা বোরিং হবেন না। আজকের ওয়েদারটা এত বেশি চিলি যে আমার চোখ দিয়ে পানি পড়তেছে বাতাসের কারণে। বাতাসটা অনেক বেশি, হয়তো ক্যামেরাতে বোঝা যাইতেছে না, বাট মৃত মৃত বাতাস আমার চোখ দিয়ে পানি পড়া স্টার্ট করছে। আর আমি এখন এখানে ফিল্ডের মধ্যে বসে আছি একদম একটা সাইডে। একটু ভয় লাগতেছে যে পিছের থেকে বল এসে লাগবে কিনা। রিসেন্টলি একটা নিউজ অনেক বেশি ভাইরাল হইতেছে, যেটা আমিও দেখলাম, এবং অথেন্টিক একটা নিউজ। সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প স্টুডেন্ট ভিসা পজ করে রাখছে আনটিল ফার্দার নোটিস। সো কোনো ধরনের ইন্টারভিউ হইতেছে না স্টুডেন্ট ভিসার। তো এটা আসলে খারাপ হইতেছে না ভালো হইতেছে এটা এখনো বুঝাইতেছে না, এন্ড কি কারণে সেটা করছে। একটা রিজন বের হয়েছে যে সবার সোশ্যাল মিডিয়া খুব ভালোভাবে দেখা হবে। এতদিন আপনাকে শুধুমাত্র DS-160 আপনার সোশ্যাল মিডিয়া মেনশন করতে হইতো, আপনি কি ফেসবুক চালান, লাইক ইনস্টাগ্রাম চালান, স্ন্যাপচ্যাট চালান কিনা এগুলো। এখন সেগুলাও চেক করা হবে। আপনাকে হয়তো আপনার লিঙ্ক ধরে ধরে বসাতে হবে যে হ্যাঁ এটা আমার সোশ্যাল মিডিয়া। আর অনেকে হয়তো চিন্তা করতেছেন যে নতুন সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করবো, একদম ফ্রেশ রাখবো। সো এটা মানুষ বুঝবে যে আপনি 2025 সালে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতেছেন, 2025 সালে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন, এটা আসলে মানায় না। সো যতই ইউএস এম্বাসি বা এই যে USCIS কে চিট করার কথা ভাবতেছেন, এগুলো আসলে সম্ভব না। এখানে বেশিক্ষণ থাকলে বল লাগার চান্সেস থাকবে। তো আমি আপনাদেরকে একটু আরো আশেপাশে দেখাই। এখানে বাংলাদেশে এগুলোকে টার্ফ বলা হয়, এবং 1 ঘন্টা খেলার জন্য আপনাকে 2-3 হাজার 5,000 টাকার মতো দিতে হয় পিক আওয়ার্সে, যেটা এখানে একদম সম্পূর্ণ ফ্রি। আমার উপরে লাইটগুলি দেখা যাচ্ছে, এগুলো এখানে একটু পরে চলে যাবে, যেহেতু এখন প্রচুর আলো আছে, লাইট সোর্স আছে, সো ওরা এনার্জি ওয়েস্ট করতেছে না। কিছু কিছু লাইট জ্বলছে দেখা যাচ্ছে। তো বাংলাদেশ থেকে যারা এগুলো দেখতেছেন তারা চিন্তা করেন যে আপনারা বাংলাদেশে টার্ফে খেলার জন্য 2 থেকে 3 হাজার টাকা ওয়েস্ট করেন, সেখানে এরকম পার্ক ইউএসএতে, নিউ ইয়র্কে একটা না অনেকগুলো আছে। এই ব্লক থেকে অন্য ব্লকে যাবেন অর্থাৎ অন্য রাস্তায় যাবেন, দেখবেন আরেকটা পার্ক।
সো আমি পার্কে থেকে বের হয়ে গেছি, পার্কে বিদায় জানানোর সময় চলে আসছে, 8:10 বেজে গেছে। তো আলো আরেকটু পর চলে যাবে। তো এখন আমি আপনাদেরকে একটু আমার আশেপাশের এরিয়াগুলি দেখাই। আশা করি আমার ব্যাকগ্রাউন্ড এগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম। যারা আমার ভিডিও অ্যাকচুয়ালি রেগুলারলি দেখে তারাই বুঝবে যে আমি কোথায় ভিডিও বানাই, ব্যাকগ্রাউন্ড দেখে চিনে ফেলার কথা। আর যারা আমার চ্যানেলে নতুন খেয়ে আসছেন বা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, সো সাবস্ক্রাইব করেন আমাকে, কজ আর 900 বা 800 সাবস্ক্রাইবার মতো লাগে 50,000 সাবস্ক্রাইবার হওয়ার জন্য। আর 50,000 সাবস্ক্রাইবার হলে আমি একটা সারপ্রাইজ দিব সবাইকে। সো আশা করি আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, সবার কাছে আমার আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে আপনারা কি এরকম র্যান্ডম ব্লগ ডেইলি দেখতে চান কি না, সেটা আমাকে কমেন্টে প্লিজ 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 জানাবেন। কাজ আপনারা যদি আমাকে কমেন্টে ফিডব্যাক না দেন আমি বুঝবো কি করে যে আমার আসলে কোন ধরনের ভিডিও করা উচিত, কোনগুলো করা উচিত না, কোনগুলো আপনারা দেখতে চান। সো ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাবেন আর লাইক দিতে ভুলবেন না। আমেরিকাতে মূলত দুই ধরনের বাসা আপনারা দেখতে পারবেন, একটা হচ্ছে এই যে এরকম ব্রিক্সের বাসা অর্থাৎ ইটের বাসা, এবং একটা হচ্ছে উডের বাসা অর্থাৎ কাঠের বাসা। সো ইটের বাসাগুলি প্রাইস তুলনামূলকভাবে একটু বেশি হয় এবং এগুলার প্রত্যেকটার সাথে একটা একটা করে আপনারা পার্কিং পাবেন। দেখেন ইউএসএতে পার্কিং পাওয়া কিন্তু খুবই টাফ ব্যাপার। এই কুইন্সের মধ্যে পার্কিং কিছুটা আপনারা পাওয়া যাবে, তেমন একটা প্রবলেম করে না, কিন্তু ব্রুকলিন বা ম্যানহাটনে ওখানে স্ট্রিট পার্কিং নাই বললে চলে, লিটারালি যুদ্ধ করতে হয়। ইউএস এর বাসাগুলি বেসিক্যালি দুই ধরনের হয়, একটা হচ্ছে এই যে এরকম ইটের বাসা, বেসমেন্ট একটা হয়, সেমি বেসমেন্ট, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এন্ড দেন একটা অ্যাটিক থাকে যেটা একদম সর্বোচ্চ উপরের ট্রায়াঙ্গেলের মতো যেটা থাকে। আর আরেক ধরনের বাসা হচ্ছে উডের বাসা। একটু আগে দেখলেন ইটের বাসা, এই যে আমার পিছনে হচ্ছে উডের বাসা। আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমাকে কমেন্টে জানাতে পারেন যে কোন বাসাগুলি দেখতে সুন্দর। আমি আপনাদেরকে দুটোটা বাসা একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার কাছে পার্সোনালি প্রাইভেট হাউস অর্থাৎ উডের বাসাগুলি বেশি ভালো লাগে। আপনাদের কোনটা ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। সো হাটটাতে একটা বাসা চোখে পড়ে গেল যেটা বিক্রি করার জন্য। আমার ঠিক পিছনে যে বাসাটা দেখতে পাচ্ছেন এটা বিক্রি করবে। কিভাবে বুঝলাম সেটা হচ্ছে আমার পিছনে একটা সাইনবোর্ড দেওয়া আছে, যে সাইনবোর্ডের মধ্যে লেখা আছে যে রিয়েলটরটা বিক্রি করবে ওর নাম প্লাস ওপেন হাউস, অর্থাৎ প্রবাবলি বাসাটা এখন খোলা আছে। চারপাশ দেখে এমন মনে হচ্ছে কোন জঙ্গলের মধ্যে চলে আসছি, কিন্তু আসলে এটা কোনো জঙ্গল না, ফুটপাতের মধ্যে আছি। আর আশেপাশের গাছগুলি যেহেতু কেউ থাকে না হয়তো এই বাসাটার মধ্যে, এটার জন্য এত বেশি বড় বড় হয়ে গেছে। বাট এটা কিন্তু আসলে লিগ্যাল না, আপনাকে ছাঁটাই করে ক্লিয়ার রাখতে হবে ফুটপাতটাকে। আমেরিকা কিন্তু হইতেছে নিয়মের শহর, নিয়মের দেশ। নিয়ম ভঙ্গ করে আপনি কিছুই করতে পারবেন না, এবং 19 থেকে 20 হবে আপনাকে টিকিট দিবে, আপনাকে জরিমানা করা হবে। সেটার একটা এক্সাম্পল হচ্ছে আমার পিছনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে একটা বাস স্টপের সাইন, এবং এটার মধ্যে একটা অ্যারো দেওয়া আছে যে এটার পরে আপনি গাড়ি পার্ক করতে পারবেন না। সো সেটা আপনারা দেখেন যে গাড়ি কোথায় পার্ক করা আছে এবং কোথায় পার্ক করা নেই। এটা হচ্ছে একটা বাস স্ট্যান্ড এবং অ্যারো দিয়ে রাখছে যে ওই লাইনের পরে কোথাও গাড়ি পার্ক করতে পারবে না। সো দেখেন ওই লাইনের আগে পর্যন্ত গাড়ি পার্ক করে রাখছে, কিন্তু ওইটার পরে কোনো গাড়ি পার্ক করে রাখে নাই। এই এরিয়াটার মধ্যে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর প্রাইভেট হাউস আছে, ব্রিক্সেরও আছে, উডেরও আছে। তো আজকে আপনাদেরকে আমি এই এরিয়াটার মধ্যে একটু ঘুরে দেখাই, পরবর্তীতে আপনাদেরকে সেই এরিয়াটাতে নিয়ে যাব ইনশাআল্লাহ। এখান দিয়ে হেঁটে হেঁটে রাস্তা পার হচ্ছিলাম, দেখি এক মদখোর রাস্তার মধ্যে পড়ে যাওয়ার মতো অবস্থা। আপনাদেরকে একটু করে আমি দেখাই তাহলে বুঝবেন। দেখেন আমেরিকার মধ্যে পাগলদের অবস্থা, মদ খেয়ে কি অবস্থা। এই আমেরিকার মতো দেশে আপনারা সব কিছু পাবেন, মদখোর, গাঁজাখোর, সবচেয়ে ভালো ভালো সিইও, বিজনেসের মালিক থেকে শুরু করে বাংলা ওয়ার্ডটা মনে নাই যেটা বলতে নিছিলাম, মানে সবচেয়ে খারাপ লোকও আপনি আমেরিকার মতো দেশে পাবেন। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনি কিভাবে আপনার লাইফে গড়ে তুলবেন, বিকজ এই কান্ট্রিটা হচ্ছে ল্যান্ড অফ অপরচুনিটি। কিভাবে এই কান্ট্রি থেকে নিয়ে এই কান্ট্রিকে দিবেন, আপনার লাইফ গড়ে তুলবেন, সেটা আপনার হাতে। প্রায় সময় দেখবেন আমেরিকায় রাস্তাঘাটে এইসব স্কুটারগুলি, ইলেকট্রিক স্কুটারগুলি পড়ে আছে, এবং প্রাইভেট কোনো একটা কোম্পানি কিন্তু এগুলোকে ওন করে। লাইম আছে, এটার নাম কি আমি আসলে জানি না, ভি দিয়ে স্টার্ট হয়। এগুলো কিন্তু আসলে অ্যাপের মাধ্যমে আপনি স্ক্যান করলে, কিউআর কোড দিয়ে স্ক্যান করলে দেন এটা চালু হবে, এবং আই থিঙ্ক
আমি আসলে এক্সাক্ট অ্যামাউন্ট জানি না, বাট $2, $3, $5, $7 মাধ্যমে আপনি এটা আধা ঘন্টা 1 ঘন্টা চালাতে পারবেন এবং ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এখানে $2.90 খরচ করতে হয় বাস অথবা ট্রেনে ওঠার জন্য। সেই জায়গায় আপনি যদি আরেকটা ডলার বেশি খরচ করেন তাহলে হয়তো কোনো ধরনের স্টপে দাঁড়ানো ছাড়াই, অর্থাৎ পাবলিক বাসগুলি কেমন হয় যে কোনো একটা স্টপে বারবার দাঁড়ায় পরে সে যায়, আধা ঘন্টা লাগার জায়গা সেখানে আপনারা এগুলোর মাধ্যমে, এগুলোতে কিন্তু রেড লাইট স্টপ সাইন এগুলো মানতে হয় না, ইজিলি আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। হাঁটতে হাঁটতে অলমোস্ট আমার বাসার কাছাকাছি চলে আসছি। আজকে অনেকক্ষণ হাঁটছি, প্রায় 1 ঘন্টার মতো হাঁটছি। বাংলাদেশে এখন কুরবানের আমেজ চলতেছে, অর্থাৎ প্রতিটা এলাকায় এলাকায় গরু আসা শুরু হয়েছে। কিন্তু আমার অবস্থাটা দেখেন, আমি এই নিস্তব্ধ আমেরিকার মধ্যে ব্লগ বানাচ্ছি। যদিও আমার থেকে এটাই ভালো লাগতেছে, কিন্তু আমার মনের, আমার প্রাণের 50% অংশ চাইতেছে আমি যদি বাংলাদেশে যেতে পারতাম এবং বাংলাদেশে যদি কুরবান করতে পারতাম। এবছর আসার প্ল্যান ছিল, কিন্তু আসলে কিছু পার্সোনাল রিজনের কারণে আমি আসতে পারি নাই। বাট নেক্সট ইয়ারে আমার কুরবান বাংলাদেশে করার ইচ্ছা আছে, যদি আল্লাহ তৌফিক রাখে, ইনশাআল্লাহ। গাড়িটা দেখে জিটিএ ভাইস সিটি গেমের কথা মনে পড়ছে, যেখানে টমিকে গাড়িটাতে নিতে আসে বা ও হয়তো এটা ড্রাইভ করে, আমার থেকে মনে নেই। আমি জিটিএ ভাইস সিটি যখন খেলছিলাম তখন কোনো একটা গেমের মিশনের মধ্যে এই গাড়িটা ইউজ করা হয়েছিল, এতটুকু মনে আছে। অনেক অন্ধকার নেমে আসছে, এমন একটা কিছু বোঝা যাইতেছে না। যেসব জায়গায় আলো আছে, অর্থাৎ বাসাবাড়ির লাইটসে কেবল আমাকে দেখা যাচ্ছে। সো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করব। আরো অনেক কিছু আসলে দেখানোর ইচ্ছা ছিল, বাট যেটা বুঝলাম সেটা হচ্ছে আমার এরিয়ার আশেপাশে তেমন সুন্দর কোনো একটা জিনিস নাই। তবে এখান থেকে আরো 20-25 মিনিট হেঁটে যদি আমি একটু সাউথের দিকে যাই বা ডাউনের দিকে যাই, তাহলে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর, পার্ক, আরো অনেক কিছু দেখা যাবে। সো পরবর্তী ভিডিওটা আমি হয়তো ওইটা নিয়ে বানাবো। ট্রাম্পের যে নতুন রুলটা আসছে, স্টুডেন্ট ভিসা পজ হয়ে আছে আপাতত, সেই বিষয়টা নিয়েও আমি কথা বলবো আমার পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা মূলত এতটুকুই। আশা করি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে এবং ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।